অনেকদিন আগেকার কথা। মণিপুর গ্রামে বাস করত রানী দেবী তার ছোট পরিবারের সঙ্গে। পরিবারের মধ্যে ছিল তার ছেলে রামু এবং তার পুত্রবধূ সুজাতা। রামু গ্রামের বাড়িতে কৃষিকাজ করত এবং কখনো কখনো শহরের দিকেও মজদুরি কাজের জন্য যেত। এইভাবেই কোনো রকমে তার সংসারটি চলতো। কখনো কখনো তো ঘরে চাল ডাল কিছুই থাকতো না, না খেয়েও অনাহারে দিন কাটতো তাদের। সুজাতার মাতা পিতা ধনী হলেও তার বিয়ে হয়েছিল গরিব পরিবারে। কিন্তু সে মনে করত স্বামীর ঘর যেমনই হোক না কেন সেটাই তার নিজের ঘর। তাই সে সংসারের সমস্ত কিছু মেনে নিয়ে খুশিভাবেই দিন কাটাতো। এদিকে রানী দেবী ছিল খুবই শক্ত মস্তিষ্কের মানুষ, কারণ সে কিছু না হতেই তার পুত্রবধূকে সমস্ত কাজেই কথা শোনাতো। সুজাতা, তুই তো দিনভর বাড়িতেই বসে থাকিস। দেখটা পাশের বাড়ির ওই মহারানীর বৌমা কি এমন কাজ করে, তোর মতন সারাদিন বসে থাকে না। তুই ঘরের কাজটাই ঠিক করে করতে পারিস না, বাইরের কাজগুলো করবি কেমন করে? সংসারে সব কাজ করে হাতটা তো লাগাতে পারিস নাকি? আবার ছেলেটা আর একা একা কত কিছু করবে বলতে পারিস? মা, কি কাজ করতে হবে আমাকে বললেই তো আমি করে দিই। কি কাজ করতে হবে বলুন তো? হয়েছে হয়েছে, থাক। ওই দুটো রান্না করা ছাড়া তোর আর কি কাজের মুরদ আছে সে আমি ভালো করেই জানি। এইভাবেই রোজ রোজ কথা শুনিয়ে পুত্রবধূর মন খারাপ করে দিত রানী দেবী। এমনই একদিন রামু কাজের জন্য শহরের দিকে যায়, কিন্তু এদিকে ঘরে রান্না করার মতো কোনো কিছুই নেই। সুজাতা, আজ ঘরে রান্না করার মতন আমি দেখেছি কোনো কিছুই নেই, কিন্তু আমার তো খিদে পেয়েছে, কোনো না কোনো ব্যবস্থা তোকেই করতে হবে। রোজ রোজ যে আমার ছেলেটাই সব কিছু করে দেবে তার তো কোনো কথা নেই। বৌদিরও তো সংসারটা নাকি? আজকের খাবার ব্যবস্থা তোকেই করতে হবে, না হলে আমি তোকে ঘর থেকে বের করে দেব। শাশুড়ি মায়ের এমন কথা শুনে সুজাতা মনে মনে ভাবে, না, কোনো না কোনো ব্যবস্থা আমাকেই করতে হবে, না হলে এই সংসারটা টিকবে না। ঘরটা আস্তে আস্তে এইভাবেই ভেঙে যাবে চোখের সামনে। সুজাতা ঘর থেকে ঝুড়িটি নিয়ে বাইরের দিকে বেরিয়ে যায় এবং যেতে যেতে জঙ্গলের থেকে অনেক ফল পেড়ে বাজারে বিক্রি করে। বেশ কিছু টাকা ইনকামও হয়ে যায়। বেশ খুশি খুশি রেশন ঘরে নিয়ে এসে শাশুড়ি মাকে রান্না করে খেতে দেয়। শোন সুজাতা, এইভাবে না হয় আজকের দিনটা গেল, এই একটা দিন চালালে তো হবে না। সামনের দিনগুলো কিভাবে চলবে সে ব্যবস্থাও তো করতে হবে নাকি? হ্যাঁ মা, আমি তো ভেবেছি এখন থেকে ওই জঙ্গলের দিকে অনেক ফল থাকে, আমি ফলগুলো পেড়ে বাজারে বিক্রি করব। আর আমি ভাবছি কিছু কাঠ কেটেও বাজারে নিয়ে যাব, বাজারে বিক্রি করে তাতেও কিছু ইনকাম হয়ে যাবে। সুজতার এমন কাজ দেখে গ্রামের সবাই অবাক হয়ে যায় এবং সবাই তার নামে কিছু না কিছু বলতে থাকে। কেউ ভালো বলে এবং কেউ খারাপ বলে। আরে বাপরে, দেখেছো রামুর বউটির কেমন গুণ? বাজারে কত কিছু নিয়ে গিয়ে বিক্রি করে বেশ ইনকাম করছে। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, ঠিকই বলেছো। এখন এর কজন আর বউ আছে বলো তো এমন, ঘরে থেকে বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসে, সংসারটা চালাচ্ছে। বেশ গুণধরী বৌমা পেয়েছে রানী দেবী, কি বলো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। এরপর রামু ওর শহরের থেকে বাড়ি ফিরে আসে। সুজাতা, এ আমি কি শুনছি? তুমি নাকি জঙ্গল থেকে কাঠ কেটে এবং ফল পেড়ে বাজারে বিক্রি করছো? হ্যাঁ গো, কি করব বলো, সেদিন তো রান্নার মতো ঘরে কিছুই ছিল না, মায়ের মুখে কি তুলে দিতাম। তাই তো জঙ্গল থেকে ফল পেড়ে বাজারে বিক্রি করে বেশ ইনকামের রাস্তাটাও পেয়ে গেলাম। এখন থেকে না হয় দুজনেই দুজনার মতন কাজ করে একসঙ্গে সংসারটি চালাবো। আমাদের সংসারটি খুশিভাবেই চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। কেমন পেরেছিস সে তো আমি ভালো করেই জানি। মেয়ে মানুষ হয়ে বা ঘরের বউ হয়ে এটুকু করাটা করণীয়, বুঝেছিস? হ্যাঁ মা, ঠিকই বলেছ। ঘরের বউদের শুধু ঘরে রান্না করলেই হবে না, সংসারটা কেমন করে চলবে সেগুলো দেখতে হবে। সংসারটা তো আর একজনের নয়,
আমাদের সবারই। তাই আমাদের সবাইকেই সবার মতন করে সংসারটা একসঙ্গে মিলেমিশে চালাতে হবে।